আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে আর কম উপকরণে গরুর মাংস দিয়ে মিলিয়ে রান্না করা যায়। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। রেসিপিটা তৈরি করতে যা যা উপকরণ লাগবে তার জন্য এখানে আমি গরুর মাংস নিয়েছি, টাটকা মাংস পরিমাণ মতো যেতটুকু পরিমাণে লাগবে। মাংসটা কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে কড়াই প্রথমে নিয়েছি। এখন পরিমাণ মতো কিছু মশলা দিয়ে দিব। এখানে প্রথমে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে রসুন আর আদা বাটা 2 চামচ পরিমাণে দিয়ে দিলাম। এখানে গরম মশলা বাটা দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। এখানে 2 চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম। এখানে আস্ত কিছু মশলা দিয়ে দিলাম, দারুচিনি, এলাচ আর তেজপাতা। এলাচটা আমি থেতো করে দিয়ে দিয়েছি। এখানে 1 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়াটা আমি 2 চামচ পরিমাণে দিয়ে দিলাম। ঝালটা কিন্তু স্বাদ মতোই দিয়ে দিয়েছি। এখানে 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর লবণটা আমি স্বাদ মতোই দিয়ে দিচ্ছি। 2 চামচ পরিমাণে লবণটা দিয়ে দিলাম ছোটো চামচের। এখানে পরিমাণ মতো সয়াবিন তেলও দিয়ে দিলাম। সবগুলো মশলা কিন্তু পরিমাণ মতোই দিয়ে দিয়েছি। এখানে আস্ত কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি মশলার সাথে মাংসটা। একটু সময় নিয়ে মশলা আর মাংসটা ভালো করে মাখিয়ে নেব। আর এই রান্নাতে সবগুলো মশলা কিন্তু আমি বাটা মশলাই ব্যবহার করেছি। আর মশলার সাথে মাংসটা কিন্তু ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে দিচ্ছি মাংসটা কষানোর জন্য। খুবই অল্প পরিমাণে পানিটা দিয়ে দিলাম। এখন মাংসটা রান্নার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। কষানোর আগ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। মাংসটা কষানো হয়েছে কিনা এর মাঝে একটু দেখে নেড়ে নিচ্ছি। আর একটু সময় নিয়ে ভালো করে আমি কষাবো। কষানোর মধ্যে কিন্তু মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এর মাঝে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ অপেক্ষা করব মাংসটা কষানোর আগ পর্যন্ত। মাংসটা কিন্তু আমি একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কষানোর মধ্যে কিন্তু মাংসটা আমার ভালো করে প্রায় সেদ্ধ হয়ে আসছে। আর যেহেতু মিলি রান্না করব চালের গুঁড়ি দিয়ে, তার জন্য মাংসটা কিন্তু প্রথমে আমি ভালো করে কষিয়ে নিলাম। আর এখানে কিন্তু আমি চালের গুঁড়া নিয়েছি পরিমাণ মতো, শুকনো চালের গুঁড়া। এখন এটা একপাশে রেখে দিচ্ছি। মাংসটা কিন্তু আমি একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর মাংসটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য এখন এখানে ফুটানো গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পানিটা ফোটানোর আগ পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে কিন্তু পানিটা ফোটানো হয়ে গিয়েছে। আর এখানে যে শুকনা চালের গুঁড়া নিয়েছি আমি পরিমাণ মতো, এখন কুসুম গরম পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। চালের গুঁড়াটা কিন্তু আমি কুসুম গরম পানি দিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি। এখন দিয়ে দিলাম। দিয়ে কিন্তু অনবরত একটু নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে। আর অনবরত কিন্তু আমি নেড়ে নিচ্ছি। আর এই রান্নাটা একটু সময় নিয়ে করতে হয়, যেহেতু ভালো করে জাল করা হবে। রান্নাটা খেতেও কিন্তু ততই মজার হবে। একটু সময় নিয়ে ভালো করে জাল করে নেব, যেহেতু চালের গুঁড়াটা আমি দিয়ে দিয়েছি। আর চুলায় আবার একটি তাওয়া বসিয়ে দিলাম বাগারের জন্য। এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। প্রথমে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এখানে পরিমাণ মতো একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিচ্ছি আর রান্না করা মিলিটা আবারও বসিয়ে দিব। রান্না করা মিলিটা কিন্তু আবারও বসিয়ে দিয়েছি। আর এখানে 1 চামচ পরিমাণ ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আর ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম।
দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো দমে রাখবো। এখন ভালো করে একটু নেড়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমি একটু সময় নিয়ে তৈরি করে নিয়েছি, আর একটু সময় নিয়ে করলে কিন্তু খেতে অনেক মজার হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের গরুর মাংস দিয়ে মিলি রান্নার রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে।